জিলহজ হলো সেই পবিত্র মাস যার প্রথম 10 দিনের আমল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দ, এমনকি জিহাদের চেয়েও বেশি। কালামুল্লাহ মাজিদে অর্থাৎ কোরআনে আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম 10 দিনের আমল অধিক পছন্দের কারণ হচ্ছে যতগুলো মৌলিক ইবাদত রয়েছে, যেমন শাহাদা, সালাত, জাকাত, রোজা এবং হজ, সমস্ত মৌলিক ইবাদতের একটা সমন্বয় রয়েছে জিলহজ মাসের এই প্রথম 10 দিনে, যেটা 365 দিনের অন্য কোনো সময় পাওয়া যাবে না। এই কারণে মহান আল্লাহর কাছে খুবই পছন্দের এই 10টি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন এই 10 দিন যেন আমরা বেশি বেশি নফল ইবাদত আদায় করি এবং এই 10 দিন তাহমিদ, তাহলিল ও তাকবীর দিয়ে দিনগুলিকে মুখরিত করতে থাকি। এজন্য তিনি আমাদের আদেশ দিয়েছেন এই আজকারগুলি করতে। তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়া, তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এবং তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার। এছাড়াও জিলহজ মাসের 9 তারিখ আরাফাত দিন ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাশরিকের তাকবীর পড়া ওয়াজিব। তাশরিকের তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, আর সব প্রশংসা আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাত দিন 9 জিলহজ নফল রোজা রাখলে বিগত একটি বছরে যত গুনাহ হবে ওই গুনাহগুলোকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন জিলহজের চাঁদ দেখার পর থেকে কুরবানির দিন পর্যন্ত চুল ও নখ না কাটে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তোমরা রবের উদ্দেশ্যে নামাজ পড়ো ও কুরবানি করো। কুরবানি করার জন্য জিলহজ মাসের 10 তারিখ তথা ঈদুল আজহা দিন ও তার পরের দুদিন কুরবানি করার জন্য নির্দিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন মানুষের সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ হলো কুরবানি করা। আল্লাহ তাআলার কাছে কুরবানির দিনের এই কাজের চেয়ে অন্য কোনো আমল বেশি প্রিয় নয়। এই দিনগুলোতে সাধারণভাবে সকল নেক আমলের ফজিলত বেড়ে যায়। এই 10 দিনে আল্লাহ তাআলার নৈকট্য লাভের সুযোগ বেশি থাকে, তাই অধিক পরিমাণে ইবাদত, কুরআন তিলাওয়াত, জিকির আজকার, ইস্তেগফার, সালাতুল তাসবিহ, দান সদকা করা উচিত। জিলহজ মাসের প্রথম 10 দিন হলো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত ও ফজিলতের সময়। আমরা যেন এই দিনগুলোকে গাফিলতির মধ্যে কাটিয়ে না দিই এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এই দিনগুলোতে অধিক ইবাদত, জিকির, রোজা, তাকবীর ও কুরবানির মাধ্যমে নিজেদের জীবনকে গঠন করি। আমিন। উল্লেখ্য, যারা আরাফার মাঠে অবস্থান করবে তথা হাজি তারা এই দিনে সিয়াম রাখবে না, বরং যারা হাজি নয় আরাফার মাঠে অবস্থান করবে না তারা এই সিয়াম রাখবে। কেননা আরাফার মাঠে অবস্থানকারীদের জন্য সেদিন সবচেয়ে বড় আমল হলো মহান আল্লাহর নিকটে বেশি বেশি দোয়া করা। কারণ সেদিন আরাফার মাঠে অবস্থানকারীদের নিকটবর্তী হন আল্লাহ তাআলা, তাই তারা সেদিন আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তাআলা দিবেন বলে সহিহ মুসলিম হাদিসে প্রমাণ বহন করে। ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন।